সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যা এবং সমাধান, মানে সাস, স্যাটিসফ্যাকশন অ্যান্ড সাকসেস। সমস্যা এবং সমাধান, অপেক্ষার পালা শেষ, স্যাটিসফ্যাকশনের পালা শুরু। কারণ আপনারা অপেক্ষা করে আছেন এই অনুষ্ঠানের জন্য। সমস্যা এবং সমাধান অনুষ্ঠানটি দর্শকদের বিচারে উচ্চ আসন গ্রহণ করেছে, তা আমরা জানতে পারি আপনাদের ফোনের মাধ্যমে। অবশ্যই তার কৃতিত্ব গবেষক জ্যোতিষী শ্রী দেবদাসের। কারণ দেবদাস মানেই জ্যোতিষশাস্ত্রকে এমন সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করেন বলেই তিনি আজকে জনপ্রিয়তার উচ্চ শিখরে আছেন। বহু ছাত্র তার অজান্তেই তাকে গুরু বলে মানতে শুরু, আমরা জানতে পেরেছি। যাই হোক, গবেষক জ্যোতিষী মানেই জ্যোতিষশাস্ত্রের নানা দিকগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করা, তার ডিগ্রি মিনিট কাটা ধরে আপনাদের সামনে ঠিক সূক্ষ্মভাবে বিচার করা, বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা এবং ক্লারিফিকেশন বা ক্লাসিফিকেশন অফ অ্যাস্ট্রোলজি, এগুলো তিনি সুন্দরভাবে করেন আপনাদের সামনে। গবেষক জ্যোতিষী শুধু জ্যোতিষী নন, তিনি একজন সমাজপ্রেমী মানুষ, তা আপনারা জানতে পেরেছেন তার নানা রকম কর্মকাণ্ড থেকে। মাহেশের রথযাত্রা, অ্যাম্বুলেন্স, এগুলো তো জানেনই। আর গবেষক জ্যোতিষী মানেই শান্ত, মিষ্টি, সৌম্য ব্যবহার। আছেন আপনাদের সেই প্রিয় মানুষটি, গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস। শ্রী দেবদাসবাবু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দর্শকরা অপেক্ষায় থাকেন। সেই দর্শকদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে এত ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অজয়, তোমাকে, তার সাথে সাথে স্টুডিও কর্তৃপক্ষকে এবং এত রাত্রে এই ক্যামেরার পিছনে থেকে যে সমস্ত টেকনিশিয়ান ভাইয়েরা এই অনুষ্ঠানকে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে, সেই সমস্ত টেকনিশিয়ান ভাইদের এবং সর্বোপরি যারা আপনারা ভক্তগণ এবং দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময়ী শ্রী শ্রী তারা মায়ের চরণে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি আপনাকে প্রশ্ন করার আগে একটা বিষয় বলবো যে আপনার এই উপস্থাপনা থেকে যারা জ্যোতিষী শিখছে বা অনেক অ্যাস্ট্রোলজার আছেন যারা কিন্তু আপনাকে গুরু বলে মানতে শুরু করেছেন, আমি খবর নিয়ে দেখেছি, তারাও অনুষ্ঠানটা দেখছেন, তারা হয়তো এই বিষয়টা জানতে পারছেন। যাই হোক, এই যে মানে আপনার উপস্থাপনা থেকে এই যে বিষয়টা, এটা কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে আমি যখন সঞ্চালনা করি একজন জ্ঞানী মানুষের পাশে বসে, যিনি জ্যোতিষশাস্ত্রকে এত সুন্দরভাবে উপস্থাপন করেন। আমার আজকে প্রথম প্রশ্ন যে আমরা তো গ্রহদের গুণাগুণ সম্পর্কে আলোচনা করছিলেন, তা আমার প্রশ্ন হচ্ছে, ধরুন রাহু বা শনি মানে কি আমাদের খারাপ ফল দেবে, আর বৃহস্পতি কি আমাদের ভালো ফল দেবে? এটা কি কোনো? অনেক প্রশ্ন আমাদের রয়েছে, আমরা সেই প্রশ্নে তো আলোচনা করব। তবে তুমি যে এই প্রশ্নটি করেছো এটি অত্যন্ত মহত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে মানুষ আমাদেরকে বলে থাকে যে আমার এখন শনির দশা চলছে, তাহলে হয়তো নিশ্চয়ই আমি খারাপ ফল পাবো, বা এখন আমার রাহুর দশা চলছে, আমি হয়তো নিশ্চয়ই খারাপ ফল পাবো, আর এখন আমার বৃহস্পতি দশা চলছে, তাহলে আমি কেন ভালো ফল পাবো না? এই কেন প্রশ্ন অবশ্যই দেব, উপস্থাপন করব। তাহলে এই দশা চলছে, এই দশা বিষয়টিকে আগে জেনে নিতে হবে। দশা দু প্রকার, অর্থাৎ দু প্রকারের আছে দশা, সেটি হলো অষ্টোত্তরী দশা এবং হচ্ছে বিংশোত্তরী দশা। আজকে অনুষ্ঠানটি অত্যন্ত কঠিন বিষয় থেকে শুরু হচ্ছে। আপনারা বলে থাকেন যে সমস্যা এবং সমাধান অনুষ্ঠানটি দেখবার জন্য আপনারা বহু ব্যক্তি এই সময় বাড়িতে ফিরে যান, বা আমার জীবনে এরকম হয়েছে যে সিথির মোড়ের কাছে আমার গাড়ি থামিয়ে আমারই এক ভক্ত এবং এই অ্যাস্ট্রোলজিকে তারা খুব ভালোবাসেন, তারা বলছিলেন যে আমরা ফিরে যাচ্ছি আপনার অনুষ্ঠান দেখবার জন্য। কিন্তু যদি অনুষ্ঠানের শুরুতেই এরকম দশা অন্তর্দশার মতো কঠিন বিষয় নিয়ে আলোচনা শুরু করি, কেউ যাবে না ছেড়ে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। যে দশা কি? দশা দু প্রকার, অষ্টোত্তরী দশা এবং বিংশোত্তরী দশা বা মহাদশা। অষ্টোত্তরী অর্থাৎ আমাদের মানুষের জীবনকে 108 বছর ধরে 108 বছর ধরে যে দশা সিস্টেম, তাকে বলা হয় অষ্টোত্তরী মহাদশা। অর্থাৎ একটি মানুষ সর্বাধিক 108 বছর বাঁচতে পারে, এই চিন্তা করে, এই সূত্রকে মাথায় রেখে আমাদের শাস্ত্রকারগণ যে দশা সিস্টেমের প্রচলন করেছেন, সেটি হলো অষ্টোত্তরী মহাদশা। এবং আমাদের মানব জীবন সর্বাধিক 120 বছর হতে পারে। এই দশা
এই কথা মাথায় রেখে আমাদের শাস্ত্রকারগণ যে দশা সিস্টেমে প্রচলন করেছেন সেগুলো বিংশোত্তরী মহাদশা। বিংশোত্তরী অর্থাৎ 120 আর অষ্টোত্তরী অর্থাৎ 108। তাহলে আমরা আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে কোন মহাদশাকে মেনে নেব বা কোন মহাদশা অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। যেহেতু আমরা আমাদের মানব জীবনে দেখেছি যে মানুষ 108 বছরের বেশি বাঁচে, এটি ধ্রুব সত্য, এটি বাস্তব, তাই আমরা অষ্টোত্তরী মহাদশাকে হিসেব করব না বা আমরা অষ্টোত্তরী মহাদশা ধরে এগিয়ে চলব না, আমরা এগিয়ে চলব বিংশোত্তরী মহাদশা ধরে। এইবারেই দশা এবং মহাদশা কি? আমরা যে নক্ষত্রে জন্মগ্রহণ করি, অর্থাৎ আপনাদের জন্মকুণ্ডলিতে যার যেখানে চ বা চন্দ্র লেখা আছে তার পাশে অবশ্য রূপে একটি করে সংখ্যা আছে, বা আপনার একটি জন্ম নক্ষত্রে জন্ম যদি আপনার বৃষ রাশি হয় তাহলে অবশ্যভাবে আপনার 3 নম্বর অর্থাৎ হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, বা হচ্ছে 4 নম্বর অর্থাৎ হচ্ছে রোহিণী নক্ষত্র ইত্যাদি নক্ষত্রে আপনার জন্ম। ফিরে আসব সে বিষয়। দেখে নি কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার আপনাকে। হ্যাঁ, কে বলছেন? আপনাদের প্রোগ্রাম আমি ভীষণভাবে শুনি এবং ভীষণভাবে ফলো করি। সেই জন্যই তো জনপ্রিয়তার উচ্চ শিখরে এই অনুষ্ঠানটা এখন চলছে। হ্যাঁ, বলুন। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, বলুন। আপনার নাম? আমার নাম দেবযানী ঘোষ। দেবযানী ঘোষ। আজ ছেলের নাম? ছেলের নাম হলো ইন্দ্রদীপ ঘোষ। হ্যাঁ, বলুন তাড়াতাড়ি। 8 ডিসেম্বর 1979। 8 ডিসেম্বর 1979। হ্যাঁ, সকাল 9:25। সকাল 9:25 কলকাতায়। কলকাতা। হ্যাঁ, আমি জানতে চাই, খুব সুন্দরভাবে বললেন। হ্যাঁ, কি বলুন জানতে চাই? ওর শিক্ষা, উচ্চশিক্ষা আর স্বাস্থ্য আর ভালো চাকরি বাকরি পাবে কিনা, সমস্ত কিছুই আর কি। হ্যালো। আচ্ছা হ্যাঁ। মা, হ্যাঁ তুমি বলো যে 8 ডিসেম্বর 1979 হ্যাঁ সেদিন কি স্যাটারডে বা শনিবার ছিল? হ্যাঁ এবং ওর কি কর্কট রাশি এবং হচ্ছে মকর লগ্ন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, তুমি জানতে চেয়েছো ওর শিক্ষা সম্পর্কে এবং ওর ভবিষ্যৎ জীবন সম্পর্কে। কর্ম সম্পর্কে আর স্বাস্থ্য আর বিদেশ মানে আচ্ছা, অবশ্য মা আমি সে প্রশ্নের উত্তর দেব, তুমি শুনতে থাকো। আচ্ছা অসংখ্য ধন্যবাদ দেবযানী দেবী অ্যাপ্রিশিয়েট করার জন্য। আমি আচ্ছা, এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে ওর হচ্ছে কর্কট রাশি এবং হচ্ছে মকর লগ্ন এবং হচ্ছে পুষ্যা নক্ষত্রে জন্ম, এবং তার সাথে যেটি দেখা যাচ্ছে যে কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে জন্ম এবং বিপ্র বর্ণ ও দেবগণ। মা তুমি এখানে যেটি প্রশ্ন করেছো আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি, এবং আমি এই প্রশ্নের উত্তর কেবলমাত্র যে ওনাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আমি আপনাদের সকলকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি যাদের আপনাদের এই রকম কর্মজীবন সম্পর্কে প্রশ্ন রয়েছে। তাহলে যেটি অবস্থান আছে এখানে ওর যেটি লগ্ন সেটি হচ্ছে এই মকর। এক একটি লগ্নের পক্ষে এক একটি গ্রহ অধিক গুরুত্বপূর্ণ, আমি সে বিষয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি দেখব যে ওর কর্মজীবন কি রকম রয়েছে। তাহলে এখানে হচ্ছে লগ্ন। ভক্তগণ, আমি আপনাদেরকে বহুবার বলেছি যার যেখানে আপনাদের লং বা লগ্ন বা অ্যাসেন্ডেন্ট লেখা আছে সেখান থেকে অ্যান্টি ক্লক 11 নম্বর ঘর থেকে বিচার করতে হয় আয়, সে পুরুষ হোক বা নারী। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গিয়েছি বৃশ্চিকে। আর ইতিপূর্বে আমি বহুবার আপনাদের বলেছি যে এই বৃশ্চিকের মালিক মঙ্গল, সে আছে কোথায় আমাদের খুঁজে বের করতে হবে ওর আয় জীবনকে দেখবার জন্য বা আপনাদের আয় জীবনকে দেখবার জন্য। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এখানে বসে আছে মঙ্গল, সে বসে আছে বৃহস্পতির সাথে। খুব ভালো, গুরু মঙ্গল যোগ। গুরু অর্থাৎ বৃহস্পতি আর মঙ্গল অর্থাৎ মঙ্গল গ্রহ, গুরু মঙ্গল যোগ। কিন্তু এখানেই শেষ কথা নয়, এখানে কি ডাকাত গ্রহ আছে, সেই ডাকাতটির নাম রাহু। এই রাহু
দুটি গ্রহের গুণাগুণকে নষ্ট করেছে। এই রাহু মঙ্গলের সাথে যুক্ত হয়ে সৃষ্টি করেছে ছন্ন ছাড়া যোগ, এবং এই রাহু বৃহস্পতির সাথে যুক্ত হয়ে সৃষ্টি করেছে গুরু চণ্ডালিকা দোষ। চণ্ডালিকা মানে চণ্ডাল। তাহলে এই বৃহস্পতি এবং মঙ্গলে গুণাগুণ নষ্ট হয়েছে। অনার অফ দ্য 11th হাউস, যে মঙ্গল ওকে জীবনে আয় করাবে, ইনকাম দেবে, সেই মঙ্গল এখানে ছন্ন ছাড়া যোগে আক্রান্ত। আর এই ছন্ন ছাড়া যোগ সম্পর্কে আমি আপনাদেরকে বহুবার বলেছিলাম যে একটি মালা যদি ছিঁড়ে দেওয়া যায় তাহলে সেই মুক্তগুলো নানা দিকে ছিটিয়ে পড়ে এবং তার সেই সুন্দর যে সিস্টেম সেটা নষ্ট হয়ে যায়। আমি একটি মালার মাধ্যমে সে কথা আপনাদেরকে বলেছিলাম। সেই রকম এখানে মঙ্গলের আক্রমণ, এখানে মঙ্গলের ওপর চণ্ডালের আক্রমণ, অর্থাৎ মঙ্গলের ওপর রাহুর আক্রমণ। এই রাহুর এক নাম হচ্ছে চণ্ডাল। এখানে ছন্ন ছাড়া যোগের সৃষ্টি করেছে। যে ছন্ন ছাড়া যোগ ওর কর্মজীবনে অত্যন্ত খারাপভাবে ফল বিস্তার করবে এবং কোনো একটি জীবিকাতে ও জীবনে ঋদ্ধি সিদ্ধি লাভ করতে পারবে না। অর্থাৎ ও জীবনে ব্যবসা করতে যাক বা চাকরি, সেখানে স্থায়িত্ব পাবে না। একটা কাজ করবে, তারপরে আবার 1 বছর বেকার, আবার হয়তো 9 মাস একটা কাজ করবে, আবার হয়তো 6 মাস বেকার। তাহলে এই ছন্ন ছাড়া যোগ ওর জীবনে নষ্ট করে দেবে। তার সাথে সাথে আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে এই রকম মঙ্গল এবং রাহু একসাথে আছে, আপনারাও ছন্ন ছাড়া যোগ দ্বারা আক্রান্ত। এবং আপনাদের জীবনের ঘটনার সাথে মিলিয়ে নিন যে সেটা মিলছে কি না। এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে বিদেশ যাত্রা। রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে অ্যান্টি ক্লক 6 নম্বর ঘরে, 8 নম্বর বা 12 নম্বর ঘরে থাকে, তাহলে মানুষের বিদেশ যাত্রা ঘটে। অন্য সমস্ত গ্রহগুলো 6, 8, 12তে থাকলে খারাপ ফল দেয়, রাহু 6, 8, 12তে থাকলে বিদেশ যাত্রা ঘটায়। তাহলে ওর জীবনে বিদেশ যাত্রা ঘটবে, সফল না অসফল? সফল বিদেশ যাত্রা ঘটবে না, ওকে বিদেশ থেকে ফিরে আসতে হবে অকৃতকার্য হয়ে। সুতরাং মা এই বিষয়ে আপনি অবশ্যভাবে এই ছন্ন ছাড়া যোগে প্রতিকার করবেন। তার সাথে সাথে তোমরা যারা দেখলে যে তোমাদের জন্মকুণ্ডলিতে এরকম অবস্থা রয়েছে, বা যারা তোমরা দেখলে যে তোমরা জীবিকা জীবনে কোনো একটি কাজে এইভাবে সফলতা পাচ্ছ না, তোমরা তোমাদের জন্মকুণ্ডলী খুলে দেখো এবং তোমরা সেজন্য গ্রহ প্রতিকার করবে। সেক্ষেত্রে দেবযানী দেবী, স্ক্রিনে তো দেবদাস বাবুর ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করলে ফোন নাম্বারটা নোট করে নিন এবং যোগাযোগ করে নেবেন। তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে আপনাদের যার যেখানে চন্দ্র লেখা আছে তার পাশে একটি করে নক্ষত্র নাম্বার লেখা আছে। যদি আপনার এখানে তুলা রাশি হয়, অর্থাৎ যদি আপনার চন্দ্র এখানে থাকে, তাহলে এর পাশে অবশ্যভাবে 15 অর্থাৎ 7, 16 অর্থাৎ বিশাখা ইত্যাদি নক্ষত্র লেখা আছে। এই যার যে নক্ষত্রে জন্ম সেখান থেকে তার জীবনের দশা অন্তর্দশা শুরু হয়। সেই টেবিলটা বলতে গেলে অত্যন্ত বড় হয়ে দাঁড়াবে, তাহলে আর অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা হবে না। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে শনির দশা কি খারাপ ফল দেবে আর বৃহস্পতি দশা মানেই কি ভালো ফল দেবে? তা নয়। আমাদের এই জন্ম কুণ্ডলীটা হলো একটি ক্রিকেট খেলার মতো। যারা তোমরা ক্রিকেট খেলা বোঝো তাদের বুঝতে খুব সুবিধা হবে, যারা না বোঝো তাদেরকেও আমি বুঝিয়ে দেব। তাহলে এটিকে যদি আমি একটি মাঠ ধরে নেই যে একটি ক্রিকেট খেলার ময়দান, এখানে 9টি প্লেয়ার আছে। সেই 9টি প্লেয়ার অর্থাৎ 9টি গ্রহ, 9টি ব্যাটসম্যান। তাহলে ঠিক যেরকম ক্রিকেট খেলাতে শুরু হয় ব্যাটিং করার পালা, এক এক করে মহারথী মাঠে অবতীর্ণ হন, তাদের পারফরমেন্স দেখান, আবার প্যাভিলিয়নে ফিরে যান। সেই রকম আমাদের এই 9টা গ্রহেরও তাকে বলা হয় দশা অন্তর্দশা। 9টা গ্রহ আমাদের জন্মচক্রে মজুদ উপস্থিত, কিন্তু 9টা গ্রহের মধ্যে 2টি করে গ্রহ
আমাদের জীবনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে একটি একটি সময়ে। ঠিক যেরকম ক্রিকেট খেলাতে 10টি প্লেয়ার তো টিমে থাকে, 10টি প্লেয়ার কিন্তু একসাথে ব্যাটিং করে না, ব্যাটিং করে 2টি প্লেয়ার, তার মধ্যে একজন থাকে রানার্স পয়েন্টে, একজন ফেস করে। সেই রকম এই 9টি যে গ্রহ, তার মধ্যে 2টি গ্রহের প্রভাব আমাদের জীবনে এক একটি সময়ে ভীষণভাবে ভুক্তভোগী হই, তাকে বলেছে দশা অন্তর্দশা। এবার আমি বলবো যে এই দশা অন্তর্দশাটা কি আরো ডিটেলসে। দশা কারক গ্রহ, যার দশা আমার এখন জীবনে চলছে বা আপনার চলছে, সেই দশা হচ্ছে, আমি ধরে নেব যে ক্রিকেট খেলার রানার্স, আর যার অন্তর্দশা চলছে সে ফেস করছে। অর্থাৎ আমাদের জীবনে যখন দশা অন্তর্দশা চলে, তখন দশা কারক গ্রহের থেকে যে গ্রহের অন্তর্দশা চলে সে আমাদের অধিক ফল দান করে। ফিরে আসবো সে বিষয়। দেখে এদিকে কে ব্যাট করে ফেলেছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? একটু জোরে বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, 17th May 1967, সকাল 5:55। হ্যাঁ, জন্মস্থান কলকাতা। কি জানতে চাইছেন বিশ্বরূপ বাবু? আমি বর্তমানে ব্যবসা করছি। আচ্ছা, পজিশন খুব খারাপ। আচ্ছা, অত্যাধিক খারাপ, মানে চরম খারাপ। আচ্ছা, কারখানাটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, আচ্ছা, বন্ধ হয়েও গেছে প্র্যাকটিক্যালি। তো সেই ব্যাপারে আমি জানতে চাই ওনার কাছে। ছকটা কি আমি বলবো? না, ছকটা বলবার কোনো দরকার নেই। আমি বলছি তুমি সে বিষয়ে কটি প্রশ্নের উত্তর দাও। যে 17 মে 1967 সেদিন কি ওয়েডনেসডে ছিল? বুধবার। এবং হচ্ছে তোমার কি কর্কট রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন? ঠিক আছে, ঠিক আছে, তুমি সে থাকো, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। ঠিক আছে বিশ্বরূপ বাবু, প্রতিকারও আমি বললে সুবিধা। অসংখ্য ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, এখানে তোমার হচ্ছে কর্কট রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন এবং অশ্লেষা অর্থাৎ হচ্ছে 9 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম, বিপ্রবর্ণ ও দেবারিগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, আমি সে বিষয়ে আলোচনা শুরু করছি। তুমি এখানে বলেছো যে ব্যবসা তোমার খারাপ চলছে, তাহলে কি জন্য খারাপ চলছে সেটিকে তো খুঁজে বের করতে হবে, খুঁজে পাওয়াও গিয়েছে। এবং তার সাথে সাথে যাদের আপনাদের ব্যবসা সম্বন্ধীয় বিষয়ে প্রশ্ন রয়েছে তারাও শুনতে থাকবেন। এমন কখনো ভাববেন না যে আজকে তো ভালো চলছে, চিরদিনই ভালো চলবে, তা কখনো নয়। আমাদের গীতাতে কি বলেছে? পরিবর্তন সংসারের নিয়ম, উত্থান এবং পতনময়, সর্বদা পরিবর্তনশীল এই জগৎ। আজ ভালো চলছে বলে কাল ভালো চলবে এমন নয়। আর যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সব সময় আগে থেকে প্রোটেকশন নিয়ে চলে। কবে আগুন আপনার বিল্ডিং এ লাগবে তখন আপনি আপনার অফিসে এক্সটিংগুইশার লাগাবেন তা নয়, সেফটি সবার আগে। তাহলে এই যে বিষয় যে কি জন্য ব্যবসা খারাপ চলছে আমরা খুঁজবো সে বিষয়। এখানে হচ্ছে তোমার লগ্ন, সেটি হচ্ছে বৃষ। এখানে বসে আছে রবি এবং বুধ, আর কোনো খারাপ গ্রহ এখানে নেই। রবি আর বুধ থাকা মানেই বুদ্ধিমত্তা, আর ব্যবসা করতে গেলে দরকার বুদ্ধিমত্তা। সুতরাং একজন সফল ব্যবসায়ী হতে গেলে যা কিছু দরকার তা ব্যক্তি হিসেবে তোমার মধ্যে মজুদ আছে। তাহলে তোমার এখানে ব্যবসা হচ্ছে না কেন? কি জন্য তুমি এখন সফলতা পাচ্ছ না? এখান থেকে 1 2 3 4 5 6 7 যে কোনো জন্মকুণ্ডলিতে 7 নম্বর ঘর থেকে বিচার করতে হয় বিজনেস। এই ঘরটির মালিক এই মাত্র বলেছি মঙ্গল, সে আছে এই ঘরে। আর এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 নম্বর ঘরে আছে শনি। তাহলে শনির দৃষ্টি গিয়ে মঙ্গলের ওপর পড়ছে, মঙ্গলের দৃষ্টি গিয়ে শনির ওপর পড়ছে।
এটি হলো কি শনি এবং মঙ্গল 20 যোগ, যে কারণে তুমি এতদিন সফলতা পেলেও এখন এই দশা অন্তর্দশায় তোমাকে একেবারে আটকে দিয়েছে, তোমাকে বিপাকে ফেলে দিয়েছে। আমি দশা অন্তর্দশা নিয়ে আরো পরিষ্কারভাবে যখন আলোচনা করব তখন সেটা বুঝতে পারবে। সুতরাং তোমাকে সেই জন্য শনি মঙ্গল 20 যোগের প্রতিকার করতে হবে। তুমি এখানে প্রতিকারের বিষয়ে বলেছো, এখানে স্টুডিওতে বসে এত কিছু আলোচনা করা সম্ভব নয়। সেজন্য তুমি যদি মনে করো তাহলে তুমি যোগাযোগ করবেন, স্ক্রিনে তো ফোন নাম্বার যাচ্ছে, নোট করে নেবেন। তাহলে আমি আর তার আগে আমি বলিনি, আপনার অ্যানালাইসিসের সাথে কি সুন্দর যে মেলে, মানে জ্যোতিষশাস্ত্রে কোথায় পারফেকশন, মানে আপনার জ্ঞানের দ্বারাই বোঝা যায় সেটা। তাহলে আমি যে বিষয়টি নিয়ে বলছিলাম খুব কিন্তু জটিল বিষয় নিয়ে বলছিলাম, ভালো মতো না শুনলে বুঝতে পারা যাবে না। তাহলে কি বললাম, ঠিক যেরকম ক্রিকেট খেলাতে একসাথে দুটো করে প্লেয়ার নামে, সচিন আর সৌরভ। যদি সচিন ফেস করে তো সৌরভ সেখানে দাঁড়িয়ে আছে রানার পয়েন্টে। এই দুটি ব্যাটসম্যানেরই আমাদের মাঠের ওপরে প্রভাব রয়েছে, কিন্তু একটি ব্যাটসম্যানের আছে প্রত্যক্ষ প্রভাব যে ফেস করছে, আর একটি ব্যাটসম্যানের আছে পরোক্ষ প্রভাব যে রানার পয়েন্টে দাঁড়িয়ে আছে। ঠিক সেই রকম যে গ্রহের অন্তর্দশা চলে সে আমাদের সরাসরি অধিক ফল দান করে। অর্থাৎ যদি সচিন ফেস করে তাহলে যদি 6 মারে তো ওই করবে, যদি 4 করে তো ওই করবে, আর যদি বোল্ড হয় তো ওই হবে। তাহলে যে গ্রহে অন্তর্দশা চলে সে গ্রহ যদি আমাদের ভালো ফল দান করে তো ওই করবে, আর খারাপ ফল দান করলে ওই করবে। সাথে সাথে যে রানার পয়েন্টে থাকে তার একটা ভূমিকা থেকে যায়। মাঠে যদি দুটো ভালো ব্যাটসম্যান থাকে তাহলে আমাদের কনফিডেন্স অনেক বেশি বা রানের গড়ও থাকে অনেক বেশি। আর মাঠে একটা ভালো ব্যাটসম্যান আর একটা খারাপ ব্যাটসম্যান হলে রানের গড়টা কমে যায়। যে গ্রহে দশা চলে সে গ্রহে ভূমিকা করে রানারের মতো, সে আমাদের ওপর প্রভাব দেয় কিন্তু প্রত্যক্ষভাবে নয়, প্রত্যক্ষভাবে ফল দান করে যার অন্তর্দশা চলে। 4-6 বা বোল্ড যা হবে সেই করবে, ভালো ফল বা কুফল যা দান করবে অন্তর্দশা যে গ্রহে চলে সেই দান করবে। এবার যেটি বিষয় যে এই শনি মঙ্গল বৃহস্পতি কারা ভালো ফল দেবে কারা খারাপ ফল দেবে, আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহ ভালো অবস্থাতে আছে সেই গ্রহ আপনাকে ভালো ফল দান করবে। সে শনি হোক বা মঙ্গল, সে বৃহস্পতি হোক বা চন্দ্র, তাতে কিছু যায় আসে না। সে রাহু এবং কেতুও হতে পারে। আর আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহ খারাপ অবস্থায় আছে সে আপনাকে খারাপ ফল দান করবে। সে বৃহস্পতিও হতে পারে, সে রবিও হতে পারে। যে গ্রহ ভালো অবস্থাতে আছে, যদি রাহু ভালো অবস্থায় থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন। যদি শনি ভালো অবস্থায় থাকে, যদি শনি আপনার জন্মকুণ্ডলিতে ঘড়ির কাঁটার এখানে থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন। আবার যদি বৃহস্পতি ঘড়ির কাঁটার এখানে থাকে তাহলে আপনি তার দশা অন্তর্দশায় ভালো ফল পাবেন না। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যে গ্রহগুলো আছে, যেগুলো আপনার জন্মকুণ্ডলিতে বলবান গ্রহ, যেগুলো শক্তিশালী গ্রহ, সেগুলো হলো আপনার জন্মকুণ্ডলীর সচিন, সৌরভ, রাহুল, দ্রাবিড়। আর যেই গ্রহগুলো উইক, দুর্বল, নিচস্ত, বিষ যোগে আক্রান্ত, তারা হচ্ছে বোলার। তারা ভালো ব্যাটিং করতে পারবে না, তারা ভালো রান বা ভালো ফল আপনাকে দান করতে পারবে না। তাহলে যে গ্রহটা ভালো আছে, যদি রবি আপনার জন্মকুণ্ডলিতে এখানে থাকে তাহলে যখন সে রবির দশা অন্তর্দশা আসবে তখন আপনি ভালো সফলতা পাবেন, ভালো ফল পাবেন, অর্থ, মান, যশ, সম্মান, স্বীকৃতি, প্রতিষ্ঠা ইত্যাদি লাভ করবেন।
আর যদি রবি আপনার জন্মকুণ্ডলিতে এখানে থাকে তাহলে সেই রবির দশা অন্তর্দশায় আপনি খারাপ ফল লাভ করবেন। তাহলে যেরকম ভালো ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করে আমাদের টিমকে ভালো রান প্রদান করে থাকে, সেই রকম আমাদের জন্মকুণ্ডলিতে যারা ভালো আছে যে সমস্ত গ্রহগুলো, তাদের যখন দশা অন্তর্দশা চলে তখন আমরা জীবনে ভালো ফল লাভ করে থাকি। তাহলে আপনি আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন যে কটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে আছে আর কোন গ্রহগুলো আপনার জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থাতে আছে। যে গ্রহগুলো আপনার জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থাতে আছে তাদের দশা এবং অন্তর্দশায় আপনার অবস্থা হবে সেই 8 নম্বর আর 9 নম্বর উইকেটের মধ্যে যখন খেলা হয় সেই রকম অসফলতা, অকৃতকার্যতা, না কামিয়াবি, ঋণ, অপমান, অপযশ, মানহানি, স্বাস্থ্যহানি আপনাকে ঘিরে ফেলবে। তাহলে গ্রহ শনি হোক বা রাহু, বৃহস্পতি হোক বা বুধ, তাতে কিছু যায় আসে না। দেখতে হবে ভালো অবস্থাতে গ্রহটা আছে কি নেই। ফিরে আসবো সে বিষয়ে, তার আগে দেখবো যে টেলিফোনে কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা আপনাকেও, নমস্কার দেবদাদাকেও। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি বর্ণতে বলছি, আমি আমার ভাগ্নির সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ভাগ্নির নাম? আচ্ছা, ভাগ্নির নাম হচ্ছে ডায়না সরকার। বাহ, ডায়না সরকার। আচ্ছা, 9/8/1982। 9/8/1982। আচ্ছা, সময়? 5:29। ভোর 5:29। হ্যাঁ। জন্ম কোথায়? জন্ম হচ্ছে বহনগরী, ক্যালকাটা। অনুষ্ঠান দেখেন নাকি? হ্যাঁ, আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, আজকে পেলাম। আজ কেমন লাগে বলুন? খুব ভালো লাগছে। মানে জনপ্রিয়তার বিচারে অনুষ্ঠান উচ্চাসনেই বসে আছে তাহলে। হ্যাঁ, আচ্ছা, কি জানতে ভালো চাইছেন? লাগছে। আচ্ছা বলুন, আপনার কি জিজ্ঞাসা? হ্যাঁ, তুমি সে বিষয়ে বলো যে 9 আগস্ট 1982 সেদিন কি সোমবার ছিল? হ্যাঁ, সোমবার। এবং ওর কি মীন রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন? হ্যাঁ, মীন রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ, তোমার কি বিষয়ে প্রশ্ন আছে আচ্ছা, বলো। আমি জানতে চাই ওর লেখাপড়াটা বা গান বাজনা কিছু হবে কিনা। আচ্ছা, চাকরি কিছু হবে কিনা, নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা। আচ্ছা, বিবাহ স্থানটা কিরকম হবে এবং ভবিষ্যৎ কেমন যাবে। অবশ্যই আমি সে বিষয়ে আলোচনা করছি, শুনতে থাকো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ডায়নার মামাকে। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে ওর হচ্ছে মীন রাশি এবং হচ্ছে কর্কট লগ্ন এবং উত্তর ভাদ্রপদ, অর্থাৎ হচ্ছে 26 নম্বর নক্ষত্রে ওর জন্ম। এবং তার সাথে দেখা যাচ্ছে যে কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে জন্ম, বিপ্রবর্ণ ও নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তুমি এখানে প্রশ্ন করেছো শিক্ষা জীবন সম্পর্কে এবং বিবাহিত জীবন সম্পর্কে। আমি সে সম্পর্কে আলোচনা শুরু করছি, শুনতে থাকবে তুমি এবং শুনতে থাকবে তোমরা। এখানে যেটি অবস্থান আছে সেখানে যেটি দেখা যাচ্ছে ওর এখানে লগ্ন হচ্ছে কর্কট, আর এই কর্কট লগ্নের পক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ মঙ্গল। মঙ্গলই হচ্ছে কর্কট লগ্নের দিক নির্দেশক। মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে থাকে তাহলে সে ব্যক্তি জীবনে ঋদ্ধি সিদ্ধি লাভ করতে পারে, জীবনে সফলতা লাভ করতে পারে। আর মঙ্গল যদি জন্মকুণ্ডলিতে খারাপ অবস্থাতে থাকে তাহলে কর্কট লগ্নের ব্যক্তি জীবনে সফলতা লাভ করতে পারে না। এখানে মনে আছে 1 2 3 4 4 নম্বর ঘরে বৃহস্পতি যুক্ত, কি বলছিলাম, গুরু মঙ্গল যোগ। সুতরাং শিক্ষা স্থান শুভ রয়েছে। কিন্তু এই 4 নম্বর ঘরে যেহেতু মঙ্গল আছে তাহলে এটির সাথে ভৌমদোষও বটে। সেই জন্য এই মঙ্গল শিক্ষা জীবনে ভালো ফল প্রদান করলেও বিবাহ ও বিবাহিত জীবনে অশান্তি নিয়ে আসবে। সেজন্য তুমি অবশ্যভাবে ভৌম দোষের প্রতিকার করবে। অন্যান্য বিষয় ভালো রয়েছে, তার কি কারণ আবার একবার বলে দিচ্ছি। এখান থেকে তাহলে তুমি এখানে প্রশ্ন করেছো ওর কর্ম জীবন সম্পর্কে, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে কর্ম, জীবিকা বা প্রফেশন। তাহলে এই 10 নম্বর ঘরের মালিক কে? মঙ্গল। সেই মঙ্গল এখানে বৃহস্পতি যুক্ত এবং সে তার 10 নম্বর স্থানে দৃষ্টিও দিচ্ছে। তাহলে ওর জীবনে শিক্ষা ভালো,
ওর জীবনে কর্ম ভালো, কিন্তু খারাপ রয়ে গেছে বিবাহ ও বিবাহিত জীবন ভৌম দোষের কারণে। অবশ্যভাবে তুমি তো ভৌম দোষের প্রতিকার করবে। তার সাথে সাথে আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে অ্যান্টি ক্লক 4 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, তারাও ভৌম দোষের প্রতিকার করবেন। অন্যথায় বিবাহিত জীবনে নানা প্রকারের সমস্যা, এমনকি বৈধব্য যোগ নিয়ে আসে এই ভৌমদোষ। ভৌম দোষ। আমরা যে আলোচনা তাহলে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে গ্রহ আমাদের ভালো অবস্থাতে থাকবে সে ভালো ফল দেবে, আর যে খারাপ অবস্থাতে থাকবে সে আমাদেরকে খারাপ ফল দেবে। তবু যখন এই প্রশ্নটা এলো এবং যখন বললাম, তাহলে সাথে সাথে একবার বলে দেই যে কোন গ্রহের কত বছর আমাদেরকে দশা অন্তর্দশায় ফল দিয়ে থাকে। আমি যে ছকটি এখানে বলবো বা আমি যে টেবিলটি এখানে উপস্থাপন করব, আপনারা সেগুলোকে নোট করে নিয়ে যোগ করবেন, দেখবেন 120 আসবে। আমি কি বলেছিলাম, বিংশোত্তরী দশা সিস্টেমে আমাদের মানুষের জীবনকে 120 বছর ধরে যে হিসেব করা হয় তাকে বলা হয় বিংশোত্তরী দশা। তাহলে হচ্ছে রবি আমাদের জীবনে 6 বছর প্রভাব দান করে, বা রবির মহাদশা 6 বছর আপনারা লিখে নিন। তারপরে হচ্ছে চন্দ্রের মহাদশা, সেটি হলো 10 বছর। তারপরে হলো মঙ্গলের মহাদশা, সেটি হলো 7 বছর। তারপরে হলো রাহুর মহাদশা, সেটি হলো 18 বছর। তারপরে বৃহস্পতির মহাদশা, সেটি হলো 16 বছর। তারপরে শনির মহাদশা, সেটি হলো 19 বছর। তারপরে বুধের মহাদশা, সেটি হলো 17 বছর। তারপরে কেতুর মহাদশা, সেটি হলো 7 বছর। তারপরে শুক্রের মহাদশা, সেটি হলো 20 বছর। তাহলে হলো রবি 6 বছর, আবার বলছি রবি 6 বছর, চন্দ্র 10 বছর, মঙ্গল 7 বছর, রাহু 18 বছর, বৃহস্পতি 16 বছর, শনি 19 বছর, বুধ 17 বছর, কেতু 7 বছর এবং শুক্র হলো 20 বছর। এই সবগুলোকে যোগ করলে দেখুন 120 আসছে। এগুলো হলো দশা। এবারে এক একটা যে দশা, ধরুন এই রবির 6 বছরকে 9 ভাগে ভাগ করলে যে সময়গুলো পাওয়া যায় সেগুলো হলো অন্তর্দশা। একদিনে অত ডিটেলস আলোচনা করলে বুঝতে পারবেন না। তাহলে কি বুঝলেন, যে সমস্ত গ্রহগুলো আপনার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে আছে, তারা যখন ব্যাটিং করবে, অর্থাৎ যখন তাদের দশা অন্তর্দশা আসবে, তখন আপনি সফলতা পাবেন। আর যে গ্রহগুলো আপনার জন্মকুণ্ডলিতে উইক অবস্থাতে আছে, নিচস্থ আছে, বিষ যোগে আক্রান্ত আছে, গ্রহণ যোগে আক্রান্ত আছে, তারা যখন ব্যাটিং করতে নামবে তখন বোল্ড আউট, অর্থাৎ তখন জীবনে অসফলতা। হ্যাঁ, সাধে কি আমি বলি যে আপনার অজান্তেই আপনার ছাত্র তৈরি হয়ে যাচ্ছে এবং তারা গুরু বলে মানতে এত সুন্দর অ্যানালাইসিস। যাই হোক, এর জ্ঞান না থাকলে হয় না। আমি বলছি যে আপনার এই যে একটা আলোচনা করতে করতে আসলো যে কোন লগ্নের পক্ষে কোন গ্রহ ভালো আর কি, এই বিষয়ে যদি একটু বলেন তাহলে ভালো। সময় আছে তার মধ্যে উপস্থাপন করছি যে কোন লগ্নের পক্ষে কোন গ্রহটা গুরুত্বপূর্ণ। আপনি অনেকগুলো সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে উপস্থিত হলেন, কিন্তু এমন কিছু অবস্থা এসে যায় যে সময় কিন্তু সমস্ত রোগগুলোর ট্রিটমেন্ট করা যায় না। যেমন যদি আপনার ভীষণভাবে সুগার থাকে, সেক্ষেত্রে কিন্তু অস্ত্রোপচার সে সময় সম্ভব হবে না। আগে আপনার সুগারটাকে নর্মাল অবস্থাতে নিয়ে আসতে হবে। সেই রকম আগে দেখতে হবে যে সবার আগে কোন কাজটা করতে হবে, কিভাবে গ্রহ শান্তি করতে হবে, কোন গ্রহকে শক্তিশালী করতে হবে। এক একটি লগ্নের পক্ষে এক একটি গ্রহ রাজযোগ কারক।
আবার সেই কঠিন কথায় ফিরে গিয়েছি। রাজ্য কারক শুনে হয়তো কিছু বুঝতে পারছেন না, সে বিষয়ে উপস্থাপন করছে। রাজ্য কারক যে গ্রহগুলো আমাদের জীবনে সফলতা নিয়ে আসে, রাজার ন্যায় সফলতা দান করে, সেই গ্রহগুলোকে আমরা বলি রাজ্য কারক বা রাজ্য দাতা। ফিরে আসছি সে বিষয়। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? একটু জোরে বলুন। আমার নাম প্রবীর মুখার্জি, হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলো। কন্ট্রোল মশাইকে নমস্কার। হ্যাঁ নমস্কার। আবার আপনাকেও নমস্কার। নমস্কার। আচ্ছা, আমি তাহলে বলি। একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। 1954 সালের 4 মে সকাল 7টা 4 মে 1954 সকাল 7টা 26 মিনিট 7টা 26 মিনিট কলকাতায়। কলকাতায়। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছিলাম, সবটা বলতে হবে না? না 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 না, না, ছক বলবার কোনো দরকার উনি নেই। কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখানে ল্যাপটপ আছে, কাটাকাট বার করে নেন। হ্যাঁ, আমি দেখতে তো পাচ্ছি, আমি প্রায় দেখি উনি ল্যাপটপ দিয়ে কাজ করেন। হ্যাঁ। অনেকেই বলে দেন। হ্যাঁ, তা তুমি একটা বিষয় তুমি বলো যে 4 মে 1954 সেদিন কি মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার ছিল। এবং হচ্ছে তোমার কি বৃষ রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন? হ্যাঁ, বিশ্বরাশি বিশ্বরাশি। ঠিক আছে, কি বিষয়ে প্রশ্ন করতে চাও? আমি বলো। জানতে চাইছিলাম আমার ওই বাসস্থান হবে কিনা। আচ্ছা, আর আচ্ছা। আমার মানে অফিসের একটুখানি ওই প্রবলেম চলছে, মানে ওই পোস্টিং অফিসে প্রবলেম চলছে? হ্যাঁ, পোস্টিং নিয়ে পোস্টিং। আচ্ছা আচ্ছা, পোস্টিং নেই। ঠিক আছে, ঠিক আছে প্রবীরবাবু, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে যেটি তোমার গ্রহ সন্নিবেশ আছে, তোমার হচ্ছে বৃষ রাশি এবং বৃষ লগ্ন এবং কৃত্তিকা, অর্থাৎ হচ্ছে 3 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ ও দেবারিগণ। তুমি এখানে প্রশ্ন করেছো বাসস্থান নিয়ে এবং তুমি প্রশ্ন করেছো তোমার কর্মজীবন নিয়ে। ভক্তগণ, আমি আপনাদের বহুবার বলেছি যে বাসস্থান, জমি, বাড়ি, ফ্ল্যাট এগুলো মঙ্গলের আন্ডারে। মঙ্গল ভূমি কারক গ্রহ, মঙ্গল ভূমি দান করে, মঙ্গল ভূমি আমাদের থেকে কেড়ে নেয়। মঙ্গল ভালো থাকলে আপনাকে সারা জীবনে মামলা মকদ্দমা জমি বাড়িগত কোনো সমস্যায় পড়তে হবে না। মঙ্গল খারাপ থাকলে আপনাকে জমি বাড়িগত সমস্যায় মামলা মকদ্দমায় পড়তে হবে এবং জীবনে নিজের ঠিকানা তৈরি করতেও প্রচুর সমস্যা দেখা দেবে। আপনারা রিসার্চের মাধ্যমে দেখে নিন যে কথা আমি আপনাদের বহুবার বলে আসছি। যিনি ফোন করেছিলেন 1954 সালে জন্ম, সুতরাং এই মুহূর্তে উনি একটি যথেষ্ট বয়সে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে ওনার জীবনে যেটি চলছে 49 বছর বয়স চলছে, এখনো উনি বলছেন বাড়ি হবে কি না। অদ্ভুত আমাদের এই মানব জীবন। কারো দেখা যায় 27 বছর বয়সে 4-5টি বাড়ি সে নিজে তৈরি করতে পেরেছে, আবার কেউ একটি বাড়ি তৈরি করতেই নানা সমস্যা দ্বারা জর্জরিত হয়। নানা কারণ আপনারা খুঁজে বেড়ান, কারণ আর কোথাও নেই। কারণ লুকিয়ে আছে আপনার আলমারির সেলফে, যেখানে এরকম একটি ছক তৈরি করে আপনার বাবা মা সযত্নে লক করে রেখে দিয়েছেন। ওটি লক করে রাখবার জন্য নয়, যতদিন ওটি লক করে রাখবেন আপনার ভাগ্যের চাকাও লক হয়ে থাকবে। ওটিকে নিজের জীবনে প্রয়োগ করুন। আমাদের কবিগুরু বলেছেন যে বহুদিন ধরে বহু দেশ ঘুরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই শুধু দু চোখ মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। একদম হাতের কাছে সমস্ত সমাধান রেখে আপনারা নানা সমাধান বাইরে খুঁজে বেড়াচ্ছেন। উনি বলেছেন যে জমি বাড়িগত বিষয় নিয়ে এখনো উনি টেনশনে আছেন যে সেটা হবে কি না। মঙ্গল আমাদেরকে ভূমি প্রদান করে থাকে আর শনি আমাদেরকে গাড়ি প্রদান করে থাকে, তো সেটা ছোট্ট কার হোক বা বড় ট্রাক। শনি ভালো না থাকলে কখনো গাড়ির ব্যবসা করা যায় না, আর মঙ্গল ভালো না থাকলে কখনো জমির মালিক হওয়া যায় না। গাড়ি চড়তে গেলে বা গাড়ির ব্যবসা করতে গেলে শনিকে ভালো থাকতে হয়। মঙ্গল ওনার জন্মকুণ্ডলিতে এখানে রয়েছে,
আর কে রয়েছে এখানে? রাহু রয়েছে। এই মাত্র কি বলেছিলাম? ছন্ন ছাড়া যোগ। তাই এই 49 বছর বয়সে এসে কত দুঃখের কথা যে উনি ওনার কর্মজীবনে এখনো একটা সমস্যা মধ্য দিয়ে চলছেন, এখনো তিনি স্মুথ ভাবে চলতে পারছেন না। আর এখনো তিনি জমি বাড়িগত বিষয়ে বলছেন হবে কি না, এখনো করে উঠতে পারেননি। তার রিসার্চের মাধ্যমে দেখলেন মঙ্গল যদি রাহুযুক্ত হয়, মঙ্গল যদি খারাপ অবস্থাতে থাকে, তাহলে জমি বাড়িগত বিষয়ে সমস্যা দেয় তার কর্মজীবনে। আমি এই অনুষ্ঠানে বসে আপনাদেরকে বলেছি যে মঙ্গল রাহুযুক্ত হলে তার কর্মজীবনে কখনো স্থায়ীভাবে উন্নতি হয় না, সর্বদা বাধা বিঘ্নের মধ্য দিয়ে তার জীবন অগ্রগতি প্রাপ্ত হয়। সুতরাং সেক্ষেত্রে আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে এইরকম অবস্থাতে মঙ্গল রাহু রয়েছে, আপনারা প্রতিকার করবেন। আর যিনি আপনি ফোন করেছিলেন আপনার অবশ্যভাবে বাড়ি হবে, সেজন্য আপনাকে এই মঙ্গল রাহু ছন্নছাড়া যোগের প্রতিকার করতে হবে। সেজন্য আপনি অবশ্যভাবে যোগাযোগ করবেন কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্লামিস্টের সাথে। হ্যাঁ, সেক্ষেত্রে তো স্ক্রিনে প্রবীরবাবু ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিন। হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম কোন রাজযোগ লগ্নের, যে হচ্ছে রাজযোগ, কোন লগ্নের পক্ষে কোন গ্রহ রাজযোগ কারক, অর্থাৎ কোন লগ্নের পক্ষে আমরা কোন গ্রহকে পাওয়ারফুল করব। আপনারা এই শীতের দিনে বহু লোকই বিয়ে বাড়ি থেকে ফিরেন হয়তোবা রাত্রি 1টা, 1:30, 2টোয়, তখন শরীর ক্লান্তিতে ভেঙে পড়ে, হাতের মধ্যে একগুচ্ছ চাবি আর হচ্ছে আপনার বাড়ির তালা একটা করে তালাতে আপনি চাবি দিচ্ছেন আর ঘোরাচ্ছেন, চাবি দিয়ে সে তালা খুলছে না। একদিকে আপনার শরীরে ক্লান্তি, একগুচ্ছ চাবি আছে আর একটা তালা আপনি খুলতে পারছেন না, আপনি বিরক্তি দ্বারা জর্জরিত হয়ে পড়ছেন। সেই রকম আমাদের জন্মকুণ্ডলিতে গ্রহ অনেকগুলো, কিন্তু দেখা যাবে যে 8টা গ্রহকে পাওয়ারফুল করেও আমরা জীবনে ঋদ্ধি সিদ্ধি বা সফলতা লাভ করতে পারবো না। আর একটা গ্রহকে পাওয়ারফুল করতে পারলেই সফলতা হাতের মুঠোয়, অর্থাৎ আসল তালার আসল চাবি ওটাই। তাহলে জানতে হবে কোন লগ্নের পক্ষে কোনটা আসল চাবি। সে কথা আমি উপস্থাপন করতে চলেছি এই লক্ষ লক্ষ ভক্তের কাছে। কোন তালার কোন চাবি, কোন লগ্নের কোন গ্রহ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন গ্রহকে পাওয়ারফুল করলে কোন লগ্নের সমস্যার তালা খুলে যাবে। যদি আপনার এই মেষ লগ্ন হয় ভক্তগণ, আমি কিন্তু মেষ রাশির কথা বলছি না। যদি আপনার এখানে চন্দ্র লেখা থাকে আমি সে কথা বলছি না, আমি বলছি যদি আপনার ঘড়ির কাঁটা এই 12 নম্বর ঘরে অর্থাৎ মেষের ঘরে আপনার লগ্ন বা অ্যাসেন্ডেন্ট লেখা থাকে, আমি সে কথা বলছি। তাহলে আপনাকে কোন গ্রহ জীবনে ঋদ্ধি সিদ্ধি প্রাপ্ত করাবে, কোন গ্রহকে পাওয়ার দিলে আপনি জীবনে সফলতা পাবেন। মেষ লগ্নের ব্যক্তির পক্ষে সবথেকে ইম্পর্টেন্ট গ্রহ হচ্ছে রবি। যদি রবি আপনার জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে থাকে তাহলে আপনি জীবনে সফলতা পাবেন। আর যদি অনেক গ্রহ ভালো থেকেও রবি খারাপ অবস্থাতে থাকে তাহলে আপনি জীবনে সফলতা পাবেন না। রবি হলো মেষ লগ্নের পক্ষে রাজযোগ কারক, যে আপনাকে জীবনে রাজার ন্যায় সফলতা দেবে, রাজার ন্যায় দাপট দেবে, রাজার ন্যায় প্রতিষ্ঠা দান করবে, সে হলো রবি। আর এই মেষ লগ্নের পক্ষে খারাপ গ্রহ, মারক গ্রহ বা আপনাকে বিপদে বা সমস্যায় ফেলবে বুধ এবং শুক্র। এবার যেটি বিষয়, যদি আপনার বৃষ লগ্ন হয় ভক্তগণ, আমি কিন্তু বৃষ রাশির কথা বলছি না, যদি আপনার বৃষ লগ্ন হয়, যদি আপনার ঘড়ির কাঁটার এই 11 নম্বর ঘরে লেখা থাকে লগ্ন বা অ্যাসেন্ডেন্ট, তাহলে আপনার পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ কি?
জীবনের নানা সমস্যার তালা কোন চাবিতে খুলবে? এতগুলো চাবি থাকলেই তো আর তালা খুলবে না। সেই তালার চাবি যদি দিতে পারেন তাহলেই খুলবে সমস্যার তালা। যদি আপনার বৃষ লগ্ন হয় তাহলে আপনার পক্ষে রাজ্য কারক হলো শনি। শনি দেবে আপনাকে ঋদ্ধি সিদ্ধি, সফলতা এবং হচ্ছে প্রতিষ্ঠা, সুখ শান্তি সমৃদ্ধি, ধনবর্ষা। আর যদি এই শনি আপনার জন্মকুণ্ডলিতে খারাপ থাকে আর যদি আপনার এই বৃষ লগ্ন হয় তাহলে আর 8টা গ্রহকে পাওয়ার দিয়েও কোনো লাভ নেই, শনি যদি ডুবে যায়। আর এই বৃষ লগ্নের পক্ষে মারক গ্রহকে, বৃষ লগ্নের পক্ষে মারক গ্রহ বা তাকে জীবনে নানা সমস্যা দ্বারা জর্জরিত করবে সেটি হচ্ছে চন্দ্র। ফিরে আসবো সে বিষয়ে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ আমি সাকরাইল থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, আমার আপনার নামটা বলুন। ডিসেম্বর, হ্যাঁ 16ই ডিসেম্বর 16ই ডিসেম্বর 1971 সাল। 1971। আচ্ছা, সেদিন বৃহস্পতিবার ছিল। সময় সময় রাত 11:10। রাত্রি 11:10। হ্যাঁ। কোথায় জন্ম? কলকাতায়। কলকাতায়। আচ্ছা, আপনার নামটা বলুন। সুকান্ত চক্রবর্তী। সুকান্ত চক্রবর্তী। আচ্ছা, তুমি বলো যে 16ই ডিসেম্বর 1971, তুমি তো বললে সেদিন ছিল বৃহস্পতিবার, তুমি তার সাথে বলো তোমার কি বৃশ্চিক রাশি এবং হচ্ছে সিংহ লগ্ন? হ্যাঁ, বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন। তুমি কি বিষয়ে প্রশ্ন করতে চাও বলো? আচ্ছা, আমি আমার কর্ম মানে এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু এস্টাবলিশড হতে পারিনি। আমি কি মানে ব্যবসা করলে আমার উন্নতি হবে না চাকরি বাকরি আমি পাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি ঠিক। প্রশ্নের উত্তর দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তোমার এখানে বৃশ্চিক রাশি এবং হচ্ছে সিংহ লগ্ন এবং জ্যৈষ্ঠা অর্থাৎ হচ্ছে 18 নম্বর নক্ষত্রে জন্ম, তোমার হচ্ছে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে জন্ম, বিপ্রবর্ণ ও দেবারিগণ। এখানে তুমি প্রশ্ন করেছো অত্যন্ত মহত্বপূর্ণ যে তোমার পক্ষে চাকরি ভালো হবে কি ব্যবসা, আর তুমি এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারোনি, তার কি কারণ সেটিও আমরা দেখব। এবং তার সাথে সাথে দেখবেন আপনারা যাদের আপনাদের এই রকম 70-71 সালে জন্ম হয়েও জীবনে এখনো পর্যন্ত না কামিয়াব, কি জন্য, কেন আপনি না কামিয়াব, দেখতে থাকুন সে বিষয়। তাহলে এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, ও প্রশ্ন করেছে যে ওর পক্ষে চাকরি ভালো হবে কি ব্যবসা। ব্যবসা করতে গেলে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে, আমি আগের দিনও বলেছি, বুধ এবং হচ্ছে চন্দ্র। আর ব্যবসা করতে গেলে 4টি মৌলিক হচ্ছে উপাদান, সেগুলো হলো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। তোমার জন্মকুণ্ডলিতে বুধ এবং বৃহস্পতি এখানে বিরাজ করছে একসাথে, আর বুধ হলো আর বৃহস্পতি যদি কোনো জন্মকুণ্ডলিতে একসাথে থাকে তা হলো ধন নাশ যোগ, অর্থ ব্যাপক পরিমাণে খরচা করিয়ে দেয় এই বুধ এবং বৃহস্পতি। তাহলে যে ক্যাপিটাল নিয়ে তুমি ব্যবসা শুরু করবে তা যদি কমে যায় তাহলে তুমি কি করে একজন সফল ব্যবসায়ী হবে? তার মধ্যে তোমার হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ তোমার চন্দ্র এখানে আছে, তাহলে তোমার চন্দ্র দুর্বল আছে, বুধ আছে বকরি, আর এই বকরি গ্রহগুলো আমাদের সুফল তো দেয় না। এই বকরি বুধ তোমাকে ভ্রম করিয়ে দেবে, ভুল করতে বাধ্য করবে। আর কি আছে? এখানে আছে হচ্ছে চন্দ্র, আর এখান থেকে 1 2 3 4 5 6 7 এখানে শনি বসে আছে, সে কথা তুমি নিশ্চয়ই জানো। এই শনির দৃষ্টি গিয়ে এখানে চন্দ্রের ওপর পড়ছে এবং এই চন্দ্রের দৃষ্টি গিয়ে শনির ওপর পড়ছে। এটি হলো চন্দ্র শনি বীজ যোগ, যে কারণে তোমার মধ্যে মানসিক শান্তি একেবারে নেই, মানসিক অস্থিরতায় তুমি ভুক্তভোগী। তাহলে একটা পয়েন্টও এখান থেকে কিন্তু আমাদেরকে ব্যবসার দিকে যেতে বলছে না। তারপরে তোমার লগ্ন হচ্ছে এটি, আর এখান থেকে 1 2 3 4 5 6 7 এই 7 ঘর থেকে আমরা বিচার করব ব্যবসা। এখানে তো কোনো গ্রহ নেই, কিন্তু এর মালিক শনি, কুম্ভের মালিক শনি,
সে 20 যোগ নির্মাতা তোমার জন্মকুণ্ডলিতে, তাহলে ব্যবসা তোমার পক্ষে শুভ হবে না, শুভ হবে চাকরি। সেজন্য অবশ্যভাবে তোমাকে এই সমস্ত খারাপ যোগগুলো প্রতিকার করে অগ্রসর হতে হবে। কিন্তু ব্যবসা করতে গেলে লস অবশ্যম্ভাবী। তাহলে যাই হোক, আমাদের তো একদম সময় শেষ লগ্নে এসে পৌঁছেছি। আপনার মানে অ্যানালাইসিস বোঝা যে কতখানি পারফেকশন আছে আপনার এই জ্যোতিষ চর্চা বা জ্যোতিষ জ্ঞানে। আমরা সময় শেষ লগ্নে এসে পৌঁছে আমরা এই কারকতা এই গ্রহের মানে রাজকারক গ্রহ নিয়ে আলোচনা আগামী দিন করব। তার আগে অবশ্যই যারা নতুন দর্শক আছেন তাদের জন্য মানে যোগাযোগ কিভাবে করবে তারা সেটা যদি বলেন। বাবা উত্তরবঙ্গে শিলিগুড়িতে থাকেন, প্রতি ইংরেজি মাসের 3 থেকে 9 তারিখ পর্যন্ত। যোগাযোগ করার ফোন নাম্বার 0353652827 অথবা 9733175546। ঠিকানা প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন পার্ক, বাঘাযতীন রোড, শিলিগুড়ি। শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটাপথে 3 মিনিট। জনপ্রিয় জ্যোতিষী, গবেষক জ্যোতিষী শ্রী দেবদাস এবং দর্শকের বিচারে জনপ্রিয় অনুষ্ঠান সমস্যা এবং সমাধান এক উচ্চ শিখর অবস্থান করছে এই অনুষ্ঠানটি। সুতরাং সেই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করবেন, অবশ্যই আসবেন, আমাদের কথা দিয়েছেন, অবশ্যই আপনারা থাকবো। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আজকে যারা ফোন পাননি আগামী দিন আবার চেষ্টা করুন ফোন পাবেন। নমস্কার, শুভরাত্রি।